আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সকলকে ঈদুল আজহা মুবারক। আজকের এই দিনটি আমাদের জন্য অনেক বিশেষ। ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের মনে উৎসব বিরাজ করছে। আমরা সকলেই যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, আমরা সকলেই প্রার্থনার মাধ্যমে আমাদের দিনটি শুরু করি। তার ধারাবাহিকতা আমরা আজ এই দিন নামাজ পড়ার জন্য মানুষের একটি মসজিদে আসছি। আজকের ভিডিওতে মানুষের মসজিদের দৃশ্যমান কিছু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিও জুড়ে সকলের সাথে থাকুন। প্রথমে যদি আমি মসজিদ নিয়ে বলি, তাহলে আমি বলবো যে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশের যে মসজিদগুলো আছে সেগুলো থেকে এটা অনেকটাই ডিফারেন্ট। আমরা সাধারণত বাংলাদেশে দেখি যে মসজিদগুলো অনেকটা গম্বুজ দিয়ে তৈরি হয়, যেগুলো অন্য ঘর থেকে আলাদাভাবে চিহ্নিত করা যায়। বাট আপনি যখন এই মানুষের এই মসজিদে আসবেন, আপনার খুব ডিফিকাল্ট হবে আপনাকে ফাইন্ড করা যে এটা একটা মসজিদ। আপনাকে দেখে বোঝার উপায় নেই যে এটা একটা মসজিদ, কারণ এটা গম্বুজগুলো এই মসজিদের উপরে নাই, এটা আলাদা করে তারা দিয়ে দিয়েছে। বাট এটা দেখতে মসজিদের মতো না হলেও এই মসজিদটি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ছিল। এটা খুবই দৃশ্যমান দেখা গেছিলো এবং অসম্ভব সুন্দর ছিল। আমি যদি এটা আশেপাশের পরিবেশ বলি, তা খুবই সুন্দর এবং দৃশ্যনীয় ছিল। আমি এর উজুখানা দেখলাম এবং খুবই কোয়ালিটি সম্পন্ন একটা উজুখানা ছিল এবং 4-5টা বেশি উজুখানার সুব্যবস্থা রয়েছে। যারা নামাজি রয়েছেন তারা খুব সহজে এসে উজু করে এখানে নামাজ পড়তে পারেন। এখানে পুরুষ সহ নারীরাও নামাজের সুব্যবস্থা রয়েছে, পুরুষের পাশাপাশি নারীরাও নামাজ পড়তে পারেন। অ্যান্ড আমি যদি বলি যে 10-এ যদি আমি র্যাঙ্ক করি, তাহলে আমি 10-এ 10 দেবো এই মসজিদটাকে। এক তো এটা আল্লাহর গড়, অ্যান্ড এটা খুবই সুন্দর। মানে যারা এই মসজিদ কমিটি আছে মসজিদটাকে, আমি তাদেরকে আসলে ধন্যবাদ দিতে চাই বা তাদেরকে আসলে সাধুবাদ জানানো উচিত। এটা পরিবেশটা খুবই সুন্দরভাবে তারা তুলে রেখেছেন এবং এই মসজিদের সৌন্দর্যটাকে তারা বৃদ্ধি করেছেন দিনকে দিন। মালয়েশিয়ার মসজিদের সবচেয়ে দৃশ্যমান যে জিনিসটা আমার নজরে আসে আর আমার কাছে যে জিনিসটা সবথেকেও বেশি ভালো লাগছে, যে তারা পুরুষের পাশাপাশি নারীদেরকেও নামাজ পড়ার যে সুযোগ সুবিধাটা সেটা দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরুষের পাশাপাশি নারীরাও দল বেঁধে মসজিদে আসছে নামাজের জন্য। অ্যান্ড এটা অনেক বড় একটা পজিটিভ থিং যে মসজিদের নামাজটা নারীরাও পড়তে পারে। আমাদের বাংলাদেশে যে জিনিসটা হয়ে দেখা যায় যে নারীরা বছরের পর বছর ঈদের নামাজ থেকে বঞ্চিত হয়। বাট আলহামদুলিল্লাহ মানুষ এই সিস্টেমটা আছে যে তারা নারীদেরকে এই সুযোগটা করে দিয়েছে এবং এটাই আমার কাছে আজকে সবচেয়ে বেশি সুন্দর এবং দৃশ্যমান লাগছে। নামাজকে কেন্দ্র করে অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ মসজিদের দিকে এগিয়ে আসছে, নারী পুরুষ উভয়ই আসছে এবং প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখা যেতেছে আলহামদুলিল্লাহ। ফরেনার সহ এখানে স্থানীয়রাও অধিকাংশ মানুষ আলহামদুলিল্লাহ মসজিদের দিকে অগ্রসর হচ্ছে। অ্যান্ড আমরা অল্প কিছু সময় বাকি আছে নামাজের, অ্যান্ড আলহামদুলিল্লাহ এখন অসংখ্য মানুষ হয়ে গেছে নামাজের জন্য। প্রায় মসজিদ ভরা মানুষ আলহামদুলিল্লাহ, বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে নামাজের জন্য। অসংখ্য মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে, অ্যান্ড প্রচুর বৃষ্টি হচ্ছে। অ্যান্ড এখানে একটি গরু রাখা আছে যেটি নামাজের পরবর্তীতে এটাকে কুরবানি দেওয়া হবে আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা অসংখ্য ভাই ব্রাদার মিলে একসাথে বাসে করে নামাজের জন্য এসেছিলাম এবং আমরা পুনরায় আমাদের গন্তব্যে ফিরে যাব। এই ছিল মালয়েশিয়া মসজিদকে কেন্দ্র করে এই পর্যন্ত আপনাদেরকে দেখালাম। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন করুন এবং সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।